আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনে কোনো সুযোগ নেই। বিকেলে কেরানীগঞ্জের 5 দোনা হাই স্কুল মাঠে পুরস্কার বিতরণ ও জনসমাবেশে তিনি একথা বলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয় জেনেও একটি চক্র দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোসাইটি অব ফার্মাসিস্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ গ্রেড ফার্মাসিস্টদের স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী স্বাস্থ্যনীতি গ্রহণ জরুরি বলেও জানান রফিকুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা 12 আসনের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন সহ অন্যরা। নিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। রাজধানীর দিয়াবাড়িতে মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি মাদ্রাসায় গিয়ে নিখোঁজের স্ত্রী সন্তান সহ পরিবারের সাথে দেখা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এ সময় মামুনুর রশিদের পরিবারকে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি হয়েছে সাভারে। পৌরসভার মজিদপুরে দলটি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিএনপির উঠান বৈঠক ও নারী সমাবেশ হয়েছে কুমিল্লার লাকসামে। 2 নং ওয়ার্ডের উদ্যোগে রেলওয়ে সরকারি প্রাইমারি স্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। দেশে চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে রাজধানীর ধানমন্ডি 6 নম্বর রোডে উদ্বোধন হয়েছে অ্যারোস্টো আই হসপিটাল লিমিটেড। অ্যারোস্টো ফার্মা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন অ্যারোস্টো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং অ্যারোস্টো আই হসপিটালের চেয়ারম্যান এম.এ. হাসান। উপস্থিত ছিলেন অ্যারোস্টো আই হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত অধ্যাপক মেজর জেনারেল ডাক্তার কামরুল হাসান খান সহ অ্যারোস্টো ফার্মার পরিচালকরা। এছাড়া চক্ষু বিশেষজ্ঞ গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতির বিবরণ ও বিশ্বমানের সেবা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়। শেফ চয়েস এর বিশেষ আয়োজনে মাছের সেরা সব রেসিপি নিয়ে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা মাছে মাছে বাঙালিয়ানা। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নোনা পানি বা মিঠা পানির মাছ দিয়ে তৈরি রেসিপি পাঠাতে হবে শেফ চয়েস অথবা ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ফেসবুক পেজে। বাছাইকৃত 30 জন প্রতিযোগীকে নিয়ে 12 অক্টোবর আয়োজন করা হবে একটি অনলাইন রাউন্ড। সেরা 10 জন প্রতিযোগী যাবে ফাইনাল রাউন্ডে। অসাধারণ রান্না পরিবেশন করার মধ্য দিয়ে 3 জন বিজয়ীকে দেওয়া হবে 1 লাখ টাকা পুরস্কার। বিশ্ব ফুসফুস দিবস পালন হয়েছে এবারকার হাসপাতালে। দিনটি উপলক্ষে হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক কর্মশালা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন এবারকার হসপিটাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রত্নদীপ চাষকার। বক্তব্য রাখেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলাম শাকিল, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, হাসপাতালটির গ্রুপ ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডাক্তার আরিফ মাহমুদ সহ অন্যরা। 2 দিনব্যাপী মেঘনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB-তে। সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়া 6টি দেশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, প্রো উপাচার্য এবং IQAC পরিচালক সহ 150-এর বেশি ব্যক্তি অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন AIUB এর বোর্ড অব ট্রাস্টির সদস্য ডক্টর কার্মেন জেট লামাগনা এবং ম্যাগনা কার্টা অবজারভেটরির সেক্রেটারি জেনারেল ডেভিড জে লগ। জাপানিজ ভাষা শিক্ষা পরীক্ষায় বিশ্ব রেকর্ড অর্জন করায় এক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আশুলিয়ার একটি বেসরকারি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।